এতদিন শুধু তোমাদের সাথে শেয়ার করে গেছি আমার ডায়েট লাঞ্চের কথা। আজকে আমার চিট ডের কথা শেয়ার করছি। রবিবার আমি চিট ডে পালন করেছি, তাই ব্রেকফাস্টটা শুরু করলাম মায়ের হাতের গরম গরম ডিম টোস্ট দিয়ে। তারপরে একটু চিপস খেয়ে নিলাম। দেন লাঞ্চ কিন্তু আমি ব্রাউন রাইস দিয়েই করেছি, বাট দু একটা তরকারি একটু বেশি নিয়ে নিয়েছিলাম। মা কচুরলতি বানিয়েছিল চিংড়ি মাছ দিয়ে, আর একটা কুঁদরি দিয়ে আলু দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিল, আর ইলিশ মাছ বানিয়েছিল। আর আমি তো প্রত্যেক দিন জানোই, যেহেতু বয়েল সবজি দেওয়া থাকে আমি ভেন্ডি সেদ্ধটাকেই প্রেফার করি। এবার চলে আসি ডিনারে। দেখতেই পাচ্ছ কত খাবার দাবার। আসলে আমরা মানুষজন অনেকগুলো ছিলাম, তো মোটামুটি অনেক কিছুই আইটেম সেদিনকে অর্ডার করেছিলাম। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো দাদা বৌদি থেকে অর্ডার করা হয়েছিল। এবার বলে দিই কী কী অর্ডার করেছিলাম। প্রথমেই হচ্ছে বাটার রুটি, আর বাটার রুটিটা কিন্তু খাওয়া হয়েছিল ডাল মাখানির সাথে। আর এটা হচ্ছে বাবার জন্য অর্ডার করা হয়েছিল, তবে আমাদের জন্য ছিল কিছুটা, আমরা স্টার্টার আইটেম হিসেবেও খেয়ে নিয়েছি আর কি। আর তারপরেই হচ্ছে দাদা বৌদি স্পেশাল ডায়মন্ড ফিশ ফ্রাই, যেটা আমরা সবাই ভীষণ ভালোবাসি। আমার ফ্যামিলির প্রতিটা মানুষ ভালোবাসে এই ডায়মন্ড ফিশ ফ্রাই, আর সেটা অতি অবশ্যই দাদা বৌদির থেকে। কারণ দাদা বৌদি হোটেলের যে ফিশ ফ্রাইটা, ওটার কোটিংটা একদম পাতলা, বলতে গেলে সেরকম কিছু নেই বললেই চলে, মাছে ঠাসা থাকে। আমার বাবা কিন্তু এমনিতে রিচ খাবার খুব কম খায়, কিন্তু এই ফিশ ফ্রাইটা যখনই অর্ডার করা হবে আমার বাবা কিন্তু খুব ভালোভাবে এটা পছন্দ করে খায়। তো দেখে নাও আমার প্লেট কিন্তু রেডি। প্রথমেই খেয়ে নিলাম বাটার রুটির সাথে ডাল মাখানি, তারপর কিন্তু এই ডায়মন্ড ফিশ ফ্রাই খেয়ে নিলাম, তাও আবার কাসুন্দির সাথে ডিপ করে। আর সাথে ছিল স্যালাড। ফিশ ফ্রাইয়ের সাথে ডিপ করে খাওয়ার জন্য ওরা কিন্তু কাসুন্দি, তার সাথে একটা মেয়োনিজও দেয়। তো মেয়োনিজটা থেকে কাসুন্দি দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার। আর এইবার দেখো চলে এসছে বিরিয়ানি। আমার পাতে মা সুন্দর করে ঢেলে দিল বিরিয়ানি। আমরা কিন্তু কেউই একটা বিরিয়ানি ফুল কেউ খেতে পারি না, তো যখনই অর্ডার করি সেইভাবেই অর্ডার করি যাতে আমরা ভাগাভাগি করে খেতে পারি। আর আজকের জন্য আমরা বিরিয়ানি কিন্তু 4 জনের জন্য অর্ডার করেছিলাম, বাবার জন্য করিনি। তার কারণ বাবা বাটার রুটি খেয়েছে, বাবা বিরিয়ানি খায় না, পছন্দ করে না। তো যথারীতি আমরা এবার খাওয়া শুরু করি। মাটনটাকে দেখলেই বুঝতে পারবে যে কতটা সুসিদ্ধ হয়েছে, এই জন্য নরমভাবে পুরো খুলে আসছিল। কিন্তু কি বলতো, একটা অভিজ্ঞতা আমার খুব খারাপ লেগেছে। সেটা হচ্ছে 3 প্লেট বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, সেই 3 প্লেটের মধ্যে 1 প্লেটে আলু একদম ছিল না বললেই চলে। দেখো, এটা তো মানতেই হবে, বিরিয়ানিতে কিন্তু একটু আলু না হলে জমে না। মাংস না থাকলেও কিন্তু আমরা বিরিয়ানিটা আলু দিয়ে খেয়ে নিতে পারবো। তো যাই হোক, এই ব্যাপারটাই যা একটু খারাপ লেগেছে সব কিছুর মধ্যে। আর বাদ বাকি সবই ঠিক ছিল। আমরা কিন্তু এই নিয়ে বহুবার অর্ডার করেছি, কোনোদিনও এই ঘটনা ঘটেনি। তো যথারীতি শেষ পাতে ফিরনি দিয়ে কিন্তু আমাদের ডিনারটা কমপ্লিট করলাম। তো আজকের মতো এইটুকুই থাক, এরপরে অন্য কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে আবার। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।